আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে একক এবং মাত্রা নির্ণয় সম্পর্কে জানব। কিভাবে একটা সূত্র থেকে একক এবং মাত্রা নির্ণয় করতে হয় এটা আমরা জানব। আমরা অনেকেই বিভিন্ন সূত্রের একক এবং মাত্রা মুখস্থ করে থাকি। আসলে এগুলো মুখস্থের বিষয় না, বরঞ্চ এগুলো একটু বুঝে শুনে জানতে পারলেই সহজেই নির্ণয় করা সম্ভব। তো চলো শুরু করি আজকের ক্লাসটা এবং দেখি কিভাবে এগুলো নির্ণয় করতে হয়। ধরো আমি লিখলাম বলের সূত্রটা। বলের সূত্র হচ্ছে কি, F is equal ma। তো এই সূত্রের ক্ষেত্রে আমরা একক এবং মাত্রাটা নির্ণয় করব। F হচ্ছে কি বল, m হচ্ছে কি ভর, আর a হচ্ছে কি ত্বরণ। এখন এটার একক কি হবে? ভরের একক কি? কেজি। আর ত্বরণ জানি আমরা m s ইনভার্স 2, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা এটাকে আমরা কি বলি, নিউটন বলি। ওকে, দুটার ক্ষেত্রে কিন্তু সঠিক। বিজ্ঞানী নিউটন এই সূত্র আবিষ্কার করছিলেন বিধায় এর এককে নিউটন বলা হয়। তবে এটা লিখলেও কিন্তু ভুল হবে না। তাহলে আমরা এককটা দেখে ফেললাম, তাহলে এবার মাত্রাটা দেখি। F is equal m a। m হচ্ছে কি ভর, এবং ভরের ইংরেজি হচ্ছে কি মাস, এর জন্য m বড় হাতের m, এবং a মানে কি ত্বরণ। এখানে ত্বরণের সূত্র কি? a is equal v minus u by t। এখানে আমরা এই v minus u কে আমরা বেগের পরিবর্তন করলে l by, এবং v সমান সমান আমরা কি জানি? v সমান সমান জানি হচ্ছে s by t আবার ভাগ হচ্ছে t। তাহলে কি দাঁড়াইলো? s by t স্কয়ার, তাই তো? তাহলে এখন যদি এটার মাত্রা আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে? s কি দূরত্ব, দূরত্বর ইংরেজি কি লেন্থ, এজন্য l ডিসটেন্স অথবা লেন্থ দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব। এবং t এর মানে টাইম, তাহলে যেহেতু নিচে আছে তাহলে উপরে উঠে গেলে কি হবে? এটা ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে টাইম, সরি তাহলে এখন আমরা এটা এখানে বসাই। m এর জন্য তো m, l t ইনভার্স 2, এটাই হচ্ছে আমার বলের মাত্রা। তো এইভাবে আমরা আরো অনেক সূত্রের মাত্রা এবং একক নির্ণয় করতে পারবো খুব সহজে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবা না।